মানুষের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণে বাড়াতে পারে। যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। মানব সেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কাজে আপনারা অন্যদের উৎসাহিত করবেন এবং ভবিষ্যতেও আপনাদের এই কর্মস্পৃহা অব্যাহত থাকবে, এটাই সকলের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশে মিডিয়ায় এবং সাধারণ মানুষের কাছে পুরোপুরি উজ্জ্বলভাবে যেন পৌঁছায়, সেই জায়গাটাতে আমার যেটুকু এক্সপিরিয়েন্স মিডিয়াতে কাজ করার সেটা কাজে লাগিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। যেটুকু নিবে বলছে সেটুকু সবটা তো নাও নিতে পারে। সরকারিভাবেও তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ওনাদের জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা সরকার থেকেও করা হচ্ছে। আমরা যেগুলো কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য কিন্তু সরকার থেকেও অনেক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।